সবার সামনে কোয়েলের পর্দা ফাঁস করে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে স্রোত সার্থককে বলতে থাকে, তুমি তুমি যাওনি কেন? তখন সার্থক বলতে থাকে, আমি যাইনি। আমাকে আর যেতে দিলে কোথায় তুমি? তখনই স্রোত বলতে থাকে, না না, আমি তোমাকে আটকাইনি, বুঝতে পেরেছো? তারপরে রাই বলতে থাকে, দেখ স্রোত, তুই না বড্ড বাড়াবাড়ি করছিস। কেন বারবার এক কথা বলছিস বলতো? আচ্ছা, আমাকে না অফিস যেতে হবে এখন। তখন এই কথাতে স্রোত বলতে থাকে, দিদি ভাই, তুই আমাকে ছেড়ে চলে যাবে? তখন রাই বলতে থাকে, আমি ছেড়ে যাচ্ছি কোথায়? একজনকে তো রেখে যাচ্ছি, যেহেতু সবসময় খেয়াল রাখতে পারবে। আচ্ছা সার্থক, আমি যাচ্ছি। এই বলেই রাই বেরিয়ে যায়। তখনই সার্থক স্রোতের কাছে এসে বসলেই স্রোত বলতে থাকে, সরি। যা শুনে সার্থক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে অনির্বাণ বাড়িতে আসে। এসেই কোয়েলকে বলতে থাকে, কোয়েল, চলো আমরা বেরোবো তো। তখনই অনির্বাণের মা বসে থাকলেই কোয়েল নাটক করতে থাকে আর বলতে থাকে, না না অনির্বাণ, আমরা না হয় আরেকদিন বের হবো। তখন অনির্বাণ বলতে থাকে, না, এখন যখন বলেছি, এখন দিয়াকে রেডি করিয়ে নাও, আমরা বেরোবো। তারপরে কোয়েল রেডি হতে চলে গেলে অনির্বাণ অনির্বাণের মাকে বলতে থাকে, মা, আসলে আমাদের এঙ্গেজমেন্ট পার্টিতে বড় একটা পার্টি হবে, সেখানে কোয়েলের ভালো জামা কাপড় দরকার। তাই আমি কোয়েলকে আর দিয়াকে নিয়ে একটু বেরোচ্ছি। তখনই অনির্বাণের মা বলতে থাকে, তুমি বেরোচ্ছ সেটা আমাকে বলার কি আছে অনির্বাণ? তখন অনির্বাণ বলতে থাকে, না, তোমার মনে হতেই পারে যে আমি কোয়েলকে নিয়ে কোথায় যাচ্ছি, তাই বললাম আর কি। তখন এই কথা শুনে অনির্বাণের মা রেগে যায় আর বলতে থাকে, তুমি কি করছো না করছো আমাদের কোনো কথাই তো রাখছো না অনির্বাণ। দেখো, তুমি কিন্তু বড্ড তাড়াহুড়ো করে ফেলছো। রাগের বশে এসব করা একদম ঠিক হচ্ছে না। তখন অনির্বাণ বলতে থাকে, না মা, তাড়াহুড়ো আমি আগে করে ফেলেছিলাম, তাই এখন আমি কোনো তাড়াহুড়োই করছি না, যা করছি মাথা ঠান্ডা করে ভেবেই করছি। তখন অনির্বাণের মা বলতে থাকে, দেখো, এরকম চরিত্রহীন মেয়ে যে কিনা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাকে তুমি তোমার জীবনে আবার এনে কিন্তু বড্ড ভুল করছো অনির্বাণ। কিন্তু অনির্বাণের মায়ের কোনো কথাই শোনে না। তখন অনির্বাণের মাও খুব কষ্ট পায়। অন্যদিকে দেখা যাবে রাতে যখন রায় আর সার্থকের বাবা স্রোতের কাছে আসে, তখন দেখতে পায় যে সার্থক আর স্রোত একসাথে ঘুমোচ্ছে। তখন এই কাণ্ড দেখে খুশি হয়ে যায় সার্থকের বাবা আর রাই। তখন রাই বলতে থাকে, আঙ্কেল, আমরা কি এখন ওদেরকে জাগাবো, নাকি আমরা পরে আসবো? তখনই সার্থকের বাবা একটু কাশি নাটক করলে সার্থক আর স্রোত উঠে যায়। তখন স্রোতকে বলতে থাকে, কিরে মা, কেমন আছিস? তখন স্রোত বলে, বাপি, আমি ভালো আছি, আমাকে না বাড়ি নিয়ে চলো, আমি এখানে থাকবো না। তখন রাই বলে, কেন রে স্রোত, তুই না তখন বললি এখানেই থাকবি? তাই তো তোর এখানে থাকার ব্যবস্থাই করেছি। তখনই সার্থকের বাবা সার্থককে বলতে থাকে, সার্থক, সার্থক, তুমি কবে যেতে চাইছো? তাহলে বলো, আমি সেই অনুযায়ী ফ্লাইটটা করে দেবো তোমাকে। তখন সার্থক বলতে থাকে, আসলে বাবা, আমি ওদেরকে না করে দিয়েছি যে এই সেশনে আমি যেতেই পারবো না। যা শুনে সার্থকের বাবা বলতে থাকে, এই সেশনটাই তুমি মিস করবে? কেন যাবে না শুনি? তখন সার্থক বলতে থাকে, আমার ইচ্ছে, তাই আমি বলেছি যাব না। তখন সার্থকের বাবা বলতে থাকে, না না, তুমি না গিয়ে আমার মেয়েটাকে দোষারোপ করবে যে তোমার জন্য আমার যাওয়া হয়নি, সেটা কিন্তু হবে না। তখন সার্থক বলতে থাকে, না না, আমি সেটা কেন বলবো, আমি তো নিজের ইচ্ছাতেই যাচ্ছি না। তখনই সার্থকের বাবা আর রাই হাসতে থাকে। তখন সার্থকের বাবা বলে, যতই বলো আমি ভালোবাসি না, এবার কি করে লুকোবে? যা শুনে সার্থক আর স্রোত লজ্জা পেয়ে যায়। তারপরে দেখা যাবে মাঝখানে অনেকটা দিন কেটে যায়। রাইয়ের জন্য কষ্ট পেতে থাকে অনির্বাণ। অনির্বাণ রাইকে অনেক কল করে, কিন্তু রাই কিছুতেই ফোনটা রিসিভ করে না। ওইদিকে স্রোতেরও আস্তে আস্তে যত্ন করতে থাকে সার্থক, আর স্রোতও আস্তে আস্তে সুস্থ হতে থাকে। তারপরে দেখা যাবে অনির্বাণ আর কোয়েলের এঙ্গেজমেন্ট পার্টি চলে আসে। তখনই কোয়েলকে এসে একদিন অনির্বাণ বলতে থাকে, কোয়েল, দাঁড়াও, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। তখনই কোয়েল অনির্বাণের কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে অনির্বাণ রুমে চলে যায়। তখন কোয়েল চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে অনির্বাণ ওদের এঙ্গেজমেন্ট রিং টেনে দেখাতে থাকে কোয়েলকে। তখন কোয়েল রিংগুলো দেখে অবাক হয়ে যায়, মনে মনে বলতে থাকে, বাবা, হীরের আংটি। তারপরে অনির্বাণকে জড়িয়ে ধরে কোয়েল বলতে থাকে, অনির্বাণ, তুমি আমাকে এখনো ভালোবাসো? আমি না ভুল করেছিলাম, সেই পাপের শাস্তি মনে হয় আমি পাচ্ছি। তখন অনির্বাণ বলে, না না কোয়েল, তুমি এরকম করবে না, কোনো ভুল তুমি করনি। যা হবে এখন থেকে একসাথে হবে, দেখছো না, সবকিছু আমাদের জন্য করছি, এখন থেকে তুমি আর কিছু ভাববে না। তারপরে কোয়েল অনির্বাণকে জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে অনির্বাণ নিজের এঙ্গেজমেন্ট কার্ড সবাইকে বিলাতে থাকে, সবাইকে ইনভাইট করতে থাকে, এমনকি রাইকেও ইনভাইট করে। তখন রাই দেখে খুব কষ্ট পায়। তারপরে একদিন দেখতে পায় যে নীলু কোয়েলের সঙ্গে ফোনে কথা বলছে। নীলু বলছে যে, কোয়েল, ভালোই তো তোমার আর অনির্বাণদার এঙ্গেজমেন্ট। হ্যাঁ, তুমি না বললেও আমি জানতে পেরেছি, কিন্তু বাকি পেমেন্টটা কিন্তু তোমাকে করতে হবে, কারণ তুমি এই যে ক্যান্সারের নাটকটা করেছিলে, রিপোর্টগুলো কেউ বুঝতে পারেনি তো। তখন এই কথাগুলো বলতে থাকলেই রাই সবটা শুনতে পায়। তখন রাই শুনে বলতে থাকে, নীলু কার সঙ্গে কথা বলছে? কোয়েলের সঙ্গে? তার মানে কি কোয়েল ক্যান্সার রোগীর নাটক করছে? না না,
এই কথাগুলো ভেবে রাই খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, না না, এটা কি করে হতে পারে? এতটা এতটা ভুল চিনলাম মানুষ আমি। তখন এই কথাগুলো ভেবেই নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছিল না রাই। তখনই বৌমনি এসে বলতে থাকে, রাই কি হয়েছে, তুমি এরকম করছো কেন? তখন রাই বলতে থাকে, বৌমনি তোমার একটা হেল্প লাগবে। তারপরে ওইদিকে দেখা যাবে কোয়েল নীলুর সঙ্গে কথা বলেই বাইরে চলে যায়। বাইরে এসে নমিতা দিকে বলতে থাকে, নমিতা দি তুমি আমার এই ওষুধটা এনে দেবে এখন একটু, আসলে আমি বাইরে যাবো তো, এটা না খেয়ে গেলে আবার আমার মাথা ঘুরাবে। তারপরে নমিতাকে বাইরে পাঠিয়ে অনির্বাণের ব্যাগে থেকে 20,000 টাকা নিয়ে নেয় কোয়েল আর বলতে থাকে, যাক এঙ্গেজমেন্ট পার্টি যেহেতু একটু পার্লারেও ঘুরে আসা যাবে। আর অনির্বাণ তাছাড়া টাকা তো ধরেও না। তারপরে কোয়েল বাইরে চলে যায়। ওইদিকে দেখা যাবে যেই ক্যাফের কথা বলেছে নীলু, কোয়েলকে সেই ক্যাফেতে আগেই রাই গিয়ে বসে থাকে আর একটা ওয়েটারকে হাত করে স্পিকার লাগানোর ব্যবস্থাও করে ফেলে রাই। তারপরে রাই বসে থাকলে ওয়েটার যখনই নীলু আর কোয়েল যায় তখনই ইশারায় বললেই তখনই সে পাশের টেবিলে বসিয়ে দেয় ওয়েটার নীলু আর কোয়েলকে। তারপরে ওরা বসলে সেখানে স্পিকারটা লাগিয়ে দেয়। তারপরে এদিকে রাই সবটা ওর মোবাইলে ভিডিও করে নেয় আর ওদের কথাগুলো সব রেকর্ড হতে থাকে। তারপরে দেখা যাবে অনির্বাণ নিজের আর রাইয়ের ছবিগুলো দেখে খুব কষ্ট পেতে থাকে, কান্না করতে থাকে আর বলতে থাকে, রাই আমাদের বিয়েটা কি সত্যি কোনোভাবে টেকানো যেত না? এভাবে আমাকে ছেড়ে তুমি চলে গেলে? এই কথাগুলো ভেবে অনির্বাণ খুব কষ্ট পেতে থাকে। তারপরে বাড়িতে আসলেই অনির্বাণের জন্য কোয়েল জল নিয়ে আসে। তখন কোয়েলকে বলতে থাকে, দেখো কোয়েল, এই জায়গাটা না বরাবর তোমারই ছিল, তাই তুমি কোনো রকম কোনো অস্বস্তি বোধ করবে না এই ঘরে আসতে। এই ঘরটা তোমারই। তারপর অনির্বাণ আলমারি থেকে টাকা বের করে দেখতে পায় সেখানে 50,000 টাকা কম। তখন কোয়েল ভয় পেয়ে যায়। তারপর অনির্বাণ বলে, এখানে বেশ কিছু টাকা কম, এত টাকা কি করে কম? তখন কোয়েল বলতে থাকে, কি বলছো, তুমি নিশ্চয়ই খরচ করেছো? কিন্তু অনির্বাণ বলে, না, এখানে আমি সবসময় 2 লাখ টাকা রাখি বাড়িতে, যেন আমার কোনো সমস্যা হলে দরকার হলে আমি টাকাটা বের করে নিতে পারি। তখন কোয়েল বলতে থাকে, রাই রাই নিশ্চয়ই খরচ করেছে। তখন অনির্বাণ বলে, না, রাই কোনোদিনও আমাকে জিজ্ঞাসা না করে টাকা এখান থেকে ধরে না। তখনই নমিতাদির দিকে পুরো দোষটা চাপিয়ে দেয় কোয়েল। তখন অনির্বাণ বলতে থাকে, নমিতাদিও টাকা নেবে না। তখন কোয়েল বলতে থাকে, নিতেও তো পারে। আচ্ছা আমাদের এঙ্গেজমেন্ট পার্টিটা হয়ে যাক, তারপরে নমিতাদিকে এখান থেকে আমরা তাড়িয়ে দেবো, ঠিক আছে? এই বলে কোয়েল চলে যায়। তারপরে দেখা যাবে রাই অনির্বাণকে ফোন করে। তখন অনির্বাণকে বলতে থাকে, তুমি দুপুরে কল দিয়েছিলে, আসলে কাজে ছিলাম তো ধরতে পারিনি। তখন অনির্বাণ বলে, আমার এঙ্গেজমেন্ট পার্টি, তুমি আসবে না? তখন রাই বলে, হ্যাঁ অবশ্যই আসবো, তুমি আমাকে ইনভাইট করেছো আর আমি আসবো না? তখন অনির্বাণ এই কথা শুনে কষ্ট পেয়ে ফোনটা রেখে দেয়। তার পরের দিনই দেখা যাবে এঙ্গেজমেন্ট পার্টি, সব গেস্টরাও সেখানে চলে এসেছে। তখনই অনির্বাণ কোয়েলকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে দিয়াকে সবার সাথে পরিচয় করিয়ে দুজন দুজনকে আংটি পরিয়ে দেয়। তখন সেখানে রাই চলে আসে। রাই সবার সামনে হাতে তালি দিয়ে ওদের কংগ্রেচুলেট করে। রাইকে দেখে চমকে যায় কোয়েল আর বলতে থাকে, রাই তুমি আসবে জানতাম না তো। তখন রাই বলে, অনির্বাণ আমাকে নিজে ইনভাইট করেছে, আমি আসবো না? তখন এই কথা শুনে অনির্বাণের মা আর বাপি দুজনে চমকে যায়। তারপরে রাই বলতে থাকে, যাক তোমাদের জীবন সুখের হোক, আমি চাই। তাই অনির্বাণ, তোমার জন্য না আমার কাছে ছোট্ট একটা গিফট রয়েছে। এই বলে প্যান ড্রাইভটা বের করে রাই। তখন রাই অনির্বাণকে বলতে থাকে, অনির্বাণ আমি অনুরোধ করব তুমি যদি এখন সবার সামনে এটা চালিয়ে দেখো, তোমাদের দুজনের খুব ভালো লাগবে। তখন কোয়েল মনে মনে খুব ভয় পেতে থাকে। তারপর অনির্বাণের মা বলে, রাই তুমি এসেছো খুব ভালো হয়েছে, কিন্তু এখনই এমন কি জিনিস যে চালিয়ে দেখতে হবে বলো তো? তখন রাই বলতে থাকে, আপনাদের কাছে আমি পারমিশন চাই, আসলে চালিয়ে দেখলে না আমার কাছে খুব ভালো লাগবে। তখন অনির্বাণ বলে, ঠিক আছে আমি চালিয়ে দিচ্ছি। তারপরে অনির্বাণ চালালেই রাই যখন টিভির সুইচটা দেয় তার আগে কোয়েল বলতে থাকে, রাই কেন এরকম নাটক করছো বলো তো? আমাদের আজকে শুভ দিন, তুমি কেন সেটা নষ্ট করতে চাইছো? তখন রাই বলে, কেন কোয়েল, তুমি কি ভয় পাচ্ছ নাকি? তোমার কেন মনে হচ্ছে যে আমি সবটা নষ্ট করতে চাইছি? তখন অনির্বাণ বলে, দেখো কোয়েল, ঠিকই তো, তুমি এরকম করছো কেন? ও তো বললো সময় লাগবে না। তারপরেই সেখানে ভিডিওটা চালালেই দেখতে পায় নীলু আর কোয়েল কথা বলছে, যা দেখে সবাই চমকে যায়। তখন অনির্বাণের মা বলতে থাকে, এটা তো তোমার বোন নীলু, নীলুর সঙ্গে কোয়েলের এত ভালো সম্পর্ক কবে থেকে? তখন রাই বলতে থাকে, আন্টি কথাগুলো শুনলে না আপনারা আরো শক্ট হবেন। তখনই রাই বলতে থাকে, আমি একটু এগিয়ে দিই আপনারা শুনুন। তখনই একটু এগিয়ে দিলেই সেখানে কোয়েলের কথা শুনে চমকে যায় সবাই। তখন কোয়েল বলতে থাকে, নীলু আমি হয়তোবা যে প্ল্যানটা করে এই বাড়িতে ঢুকেছিলাম সেটা আমি সাকসেসফুল করতে পারতাম, কিন্তু সময় লাগতো। তুমি হওয়াতে আমার কিন্তু খুব ভালো হয়েছে। তুমি আমাকে সব রিপোর্টস গুলো, সব প্রেসক্রিপশন গুলো যদি নকল না দিতে তাহলে এটা সম্ভব হতো না। তখন নীলু বলতে থাকে, ঠিক আছে সমস্যা নেই, দিদি ভাইকে এরকম জব্দ হতে দেখে না আমার খুব ভালো লাগছে। তখনই কোয়েল নীলুকে 10,000 টাকা দেয় আর বলতে থাকে, বাকি টাকাগুলোও না তোমাকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। তখন নীলু বলে, ঠিক আছে, তুমি এখানে অল্প কিছু টাকা দিয়েছো ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে দিয়ে দিও, এখন তো তোমার হাতেই সবকিছু। আর অনির্বাণদা আবার আলমারি খুলে টাকাগুলো চেক করেনি তো? তখন কোয়েল বলতে থাকে, না না, অনির্বাণ টাকাগুলো চেক করেনি, আর তাছাড়া কদিন পরেই তো আমার সবকিছু পার্মানেন্ট হয়ে যাবে, আর অনির্বাণ জানে ওই ঘরে আমি ঢুকি না।
তাছাড়া তোমার জন্যই তো আমি ক্যান্সারের অভিনয়টা করে রাইকে অনির্বাণের কাছ থেকে দূরে সরাতে পেরেছি। যেই শুনে অনির্বাণ পুরো চমকে যায় আর ওদিকে কোয়েল পুরো ভয় পেয়ে যায়। তারপরে রাই অবাক হয়ে তাকিয়ে থাকে অনির্বাণের দিকে। তারপরে রেগে গিয়ে অনির্বাণ কোয়েলকে চড় মেরে উচিত শিক্ষা দিয়ে রায়ের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে, রাই প্লিজ তুমি আমাকে আরেকটি সুযোগ দাও। তখন রাই আবার অনির্বাণকে ঠাসিয়ে একটা চড় মারে আর বলতে থাকে, তুমি নিজে যে মানুষ সেটা আগে সবার সামনে প্রমাণ করো আরেকবার। এই বলে রাই সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।